জিলহজ মাস। বলেন কি মাস? একটু আওয়াজ করে বলেন কি মাস? আরবিতে মাস কয়টি? তাইলে বাংলাতে কয়টি? জোরে বলেন না। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নির্ধারিত মাসের সংখ্যা হচ্ছে 12। 12 মাসের মধ্যে, চন্দ্র মাসের 12 মাসের মধ্যে সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস। রমাদানুল মুবারকের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটা মাস হচ্ছে জিলহজ মাস। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন, বলেন কয় দিন? আওয়াজ করে বলেন কয় দিন? কোন 10 দিন? প্রথম 10 দিন এত বেশি ফজিলতপূর্ণ, এত বেশি তাৎপর্যপূর্ণ, এত বেশি মাহাত্ম্যপূর্ণ, এত বেশি সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে যে সব দিন, সময়, ক্ষণের শপথ করেছেন, এর মধ্যে একটা অন্যতম ক্ষণ সময় হলো জিলহজ মাসের 10 দিন বা 10 রাতের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে করেছেন। সুবহানাল্লাহ। এই 10টা দিন বা 10টা রাত আল্লাহর কাছে বড়ই মর্যাদাবান, বড়ই সম্মানিত। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, হযরত সাঈদ ইবনে জুবাইর, নামটা বলেন তো, আবার বলেন। উনি আল্লাহ নবীর সাহাবী। উনি আল্লাহ নবীর কি? তিনি বর্ণনা করেছেন আরেকজন সাহাবী ইবনে আব্বাস, হযরতে ইবনে আব্বাস, আনিন নবী সাল্লাল্লাহু, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, কল, নবীজি বলেছেন, মাল আমালু ফি আইয়ামিল আশারে আফদালা মিনাল আমালে ফি হাযিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, এই 10 দিনের আমলের চেয়ে, কোন 10 দিনের? এই হাযিহি বলতে জিলহজ মাসে 10 দিন, 10 দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল এত উত্তম নয়। সুবহানাল্লাহ। আসতে হবে না জোরে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন রমজান মাস, রমজান মাসেরটা ওটা স্বতন্ত্র। রমজান মাস ব্যতি রেখে বাকি অন্য মাসসমূহের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত এমন গুরুত্বপূর্ণ, এই 10 দিনের ইবাদতের সাথে অন্য দিনের ইবাদতের কোনো তুলনা হয় না, বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে প্রিয় আমল কি ছিল জানেন? জানেন কেউ? শুনেন, সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল তাদের জান এবং মালকে আল্লাহর জন্য কোরবান করে দেওয়া। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে কোরআন এবং হাদিসের ভাষায় কি বলে জানেন? এটাকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয় জিহাদ। এটাকে কোরআন এবং হাদিসের ভাষায় কি বলে? জিহাদ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ, সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল জান এবং মাল। বলেন, আরো জোরে বলেন, জান এবং মালকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া। এটাকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয় জিহাদ। জোরে বলেন। আল্লাহ নবী যখন বললেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের সমান অন্য কোন দিনের আমল নাই, অর্থাৎ এই 10 দিনের আমল সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন চলে আসলো, তাহলে ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চেয়েও কি এই 10 দিনের আমল বেশি দামি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালাল জিহাদ, ওয়ালাল জিহাদ, না, জিহাদও এত দামি নয় এই 10 দিনের আমল যত দামি। সুবহানাল্লাহ। আরেকটু সুন্দর করে বলেন না সুবহানাল্লাহ। তবে আল্লাহ নবী বলেন, কল ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাইইন। তবে যেই ব্যক্তি বা যে বান্দা আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, জান এবং মালকে উৎসর্গ করে দিল, অথবা সে আর ফিরে আসে নাই, মানে শহীদ হয়ে গেছে, সেই ব্যক্তি হচ্ছে ভিন্ন কথা। সেই ব্যক্তি হলো কি? ভিন্ন কথা, শহীদ হয়ে গেছে, তাহলে তার মর্যাদা তো অতুলনীয়। বলেন না, তার মর্যাদা আর যারা বলেন কি অতুলনীয়? সে মরে গেছে। বলেন সে কি? কিন্তু আল্লাহ বলেন মরে নাই, সে মরে গেছে। বলেন না, সে আর যারা বলেন, কিন্তু আল্লাহ বলেন তোমরা বলিও, তোমরা তাকে মৃত বলিও
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত, কিন্তু তোমাদের বুঝার সেই উপলব্ধি ক্ষমতা তোমাদের নাই। তো এমন ব্যক্তি সেটা ভিন্ন কথা, কিন্তু শহীদ হয় নাই, ওই ব্যক্তি শুধু জিহাদে গিয়েছে, তার জিহাদের চেয়ে এই 10 দিনে যে আমলগুলো হবে এই আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর এই মাসে তাহলে কি আমল আমরা করব? এমন কি আমল আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে সংকীর্ণ করে দেন নাই, ইবাদতকে সংকীর্ণ করে দেন নাই, ইবাদতকে প্রশস্ত রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন? জোরে বলেন না। কারণ বান্দা সবগুলার কোয়ালিটি কি এক নি? উম্মত সবগুলার কোয়ালিটি এক নি? আর ভাই জোরে বলেন না। কিছু উম্মত আছে মসজিদের জন্য 2 লাখ টাকা দিয়ে দিতে পারে একসাথে, নাই নাই। আর আমি এই মসজিদের খেদমতে যখন আমাদের কি কথা বলেন না, আমার এমন কিছু লোকে 5 লক্ষ টাকা দিয়ে, এখন আমি চিনি, আগে আমি এদেরকে চিনতামও না, বলার সাথে সাথে যখন 5 লক্ষ টাকার কথা বলছি আমি প্রথম দিন তাকাই রইছি। আপনারা জানেন আপনাদের অনেকের কথা, আমি ভাবতাম, মানে আমি অন্যরকম ভাবতাম আপনাকে, কিন্তু আল্লাহ যে আপনার হৃদয়টাকে এত সুন্দর করেছেন এটা আমি দেখার পর আমার বিশ্বাস হয়েছে। আপনারা দেখছেন না এরকম বান্দা? আজকেও আল্লাহর এক বান্দা, আমি আসার সময় আমার বলছি, হুজুর আমি আজকে 5 বস্তা সিমেন্ট দিব। আলহামদুলিল্লাহ বলেন না ভাই? ভাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরকম বান্দা আছে না? আবার এরকম বান্দা আছে 50 বস্তা দিবে, আবার এরকম বান্দা আছে আরো বেশি দিবে। বলেন আছে কি না বলেন? উম্মত সবগুলোর কোয়ালিটি কি এক? এক এক উম্মতের এক এক কোয়ালিটি। কোন উম্মত যাতে নিয়ামত থেকে বঞ্চিত না হয়, কোন উম্মত যাতে নিয়ামত থেকে বঞ্চিত, এই কারণে আল্লাহ নবী নির্ধারিত কোন আমলের কথা এখানে রাখেন নাই, উন্মুক্ত রেখে দিয়েছেন। যে কোনো নেক আমল, বলেন আরো জোরে বলেন। তবে ওলামায়ে কেরাম 10টা নেক আমলের কথা উল্লেখ করেছেন। কয়টা নেক আমল? এটা ওলামায়ে কেরাম আমাদের সহজের জন্য বলেছেন। যেমন এই মাসে তারা এগুলা হাদিস থেকে পর্যালোচনা করে গবেষণা করে তারা বের করেছেন। যেমন এই মাসে চাঁদ উদিত হওয়ার আগেই, জিলহজ মাসের 1 তারিখের পূর্বেই আপনি কি দৃঢ় প্রত্যয় গ্রহণ করবেন যে আমি এই মাসে নেক আমল করব। প্রথমে এই চিন্তায়, এটা একটা নেক আমল। দৃঢ় প্রত্যয়, এটাকে কি বলা যায়? দৃঢ় আস্থা, দৃঢ় মনোবল তৈরি করা যে আমি এই মাসে কি করব। ভাই বলেন না, আরো জোরে বলেন না। আমি এই মাসে কি করব, এইটা একটা নেক আমল। নেক আমল করার নিয়ত করাটা একটা নেক আমল। না 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 না, উপরন্ত বলা হয়েছে নেক আমলের নিয়ত করাটা নেক আমল করার চেয়ে উত্তম। এভাবে বলা হয়েছে নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিন বান্দার নিয়ত তার আমলের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ জোরে বলেন না। নিয়ত বলেন না কি? এখানে প্রথম আমল আপনি এটা দৃঢ় প্রত্যয়, আপনি স্থির হন যে আমি এই মাসে কি করব না, আমি নেক আমল করবো। আমি কি করবো? নেক আমল। এবার নেক আমল করবো এই নিয়ত করার পর আপনি কি জানেন আগামী এই মাস শেষ, তারপর আপনি মৃত্যুবরণ করবেন, এর আগে আপনি মারা যাবেন, এটা কেউ জানেন? কিন্তু আপনি হয়তো প্রথম রাতেই আপনার মৃত্যু হয়ে গেছে, কিন্তু আপনি নিয়ত করেছেন কোনো গুনাহ করবেন না, আপনি নেক আমল করবেন। আপনি নেক আমল করবেন এই নিয়ত করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামার মধ্যে নেক আমলের নিয়ে সওয়াব লিখে দিয়েছেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত, বেশি ব্যাখ্যা করতে পারবো না। 2 নাম্বার, এই মাসে বেশি এই মাসে হজ করা হবে এবং উমরা করতে হবে বেশি বেশি। হজ এবং উমরা। 3 নাম্বার, এই মাসে সিয়াম পালন করা যেতে পারে। কি পালন করা যেতে পারে? বিশেষ করে আরাফার 9 জিলহজ। এরপরে এই মাসে বেশি বেশি দান সাদাকা। বলেন এই মাসে বেশি বেশি কি? আরো জোরে বলেন। দান সাদাকা করা যেতে পারে। অন্য সময় দান সাদাকা আর এই মাসের দান সাদাকার মধ্যে পার্থক্য আছে কি নাই? বলেছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসে আরেকটা অন্যতম আমল হচ্ছে তাকবীর, তাহলিল, তাহমিদ। তাকবীর, তাহলিল, তাহমিদ। বলেন সবাই, তাকবীর, তাহলিল, তাহমিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কারো কি জবান বন্ধ আছে? তাহলে আরেকবার বলেন। অন্য সময় তো করেছেন, এই মাসে এই আমলটা বেশি বেশি করবেন। এই মাসে এই আমলটা বেশি বেশি, বিশেষ করে আইয়ামে তাশরিক থেকে এই আমলটা কি করতে হবে? বেশি করতে হবে। সেটা আমি পরবর্তীতে আলোচনা নিয়ে এসেছি। এরপরে আরেকটা কাজ করতে হবে, এই মাসে তাওবা করে নেবেন। বলেন কি করে নেবেন? আরো জোরে বলেন। তাওবা মানে আপনি আগে নিজে স্থির করবেন আপনি কি কি গুনাহ করছেন। আপনি কি কি গুনাহ করছেন? তাওবা মানে হচ্ছে আমি ওয়াদাবদ্ধ হলাম আর আগামীতে এই গুনাহগুলা করব না। জোরে বলেন, এই গুনাহগুলা করব না। এটার নাম হচ্ছে তাওবা। এরপরে তাওবা করার পরে বাকি দিনে গুনাহ থেকে মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে। এরপরে শরীরের কোনো অংশে চুল অথবা নখ কাটা যাবে না। বলেন না, চুল অথবা নখ কাটা যাবে না। বিশেষ করে এই মাসের 10 তারিখ, বলেন এই মাসের কয় তারিখ? 10 তারিখে সামর্থ্যবান ব্যক্তিকে কোরবানি আদায় করিতে হবে। এই মাসে এই আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে আজকে সন্ধ্যা থেকে জিলহজ মাসের 1 তারিখ শুরু। আগামী 10 দিনের দায়িত্ব কর্তব্য কি আমাদের বুঝতে কার কোনো অসুবিধা হয়েছে? আমরা কি সবাই আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি চায়, আশা করে যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে, সে যেন বেশি বেশি করে নেক আমল করে। সুবহানাল্লাহ। সে যেন বেশি বেশি করে কি করে? আমরা নেক আমল করবো তো ইনশাআল্লাহ। যত নেক আমল করেন সবগুলা নেক আমলের সাথে একটা অন্যতম নেক আমল আমরা জুড়িয়ে নিতে পারি, যেটা সব সময় আপনাদেরকে আমি বলে থাকি। ওই নেক আমলটার নাম হচ্ছে সালাতু সালাম। সালাতু সালাম আলা নবী। আল্লাহ নবীর প্রতি বেশি বেশি করে দুরুদ ও সালাম, বেশি বেশি করে কি দুরুদ। আপনি বেশি বেশি করে প্রত্যেকটা আমলের আগে পরে বা দিনের বেলা যে কোনো সময় যখন সুযোগ পাবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা আরেকটু ছোট করে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। অথবা আরেকটু ছোট করে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।